গেল একটু আগে, ওকে ব্রেকফাস্ট সব করে দিলাম। ব্রেকফাস্ট মানে টিফিন করে দিলাম আর কি। আজকে একটু সোয়াবিন করব, তাই জন্য সব কাটাকুটি করতে বসে গেছি। কাটাকুটি হয়ে গেল, এবার বাসন কটা মেজে নিয়ে তারপরে রান্না শুরু করে দেবো। এই বাসন কটা মাজা হয়নি, সকাল থেকে করছি এই করে একটু দেরি হলো। সোয়াবিন সিদ্ধ করে জল চিপে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, এবার একটু সাদা তেলেই আজকে সোয়াবিনটা করছি। বেশি করো না কিন্তু কাজ, না না বেশি না, যেটুকু সেটুকু। টাটা। শুভ সকাল বন্ধুরা, আজকে রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করছি। চা বসাতে এলাম। আজকে হচ্ছে 29শে জানুয়ারি বুধবার, আর এখন বাজে 9:57। মেয়ে বেরিয়ে গেল একটু আগে, ওকে ব্রেকফাস্ট সব করে দিলাম। ব্রেকফাস্ট মানে টিফিন করে দিলাম আর কি। এখন চা করছি, চা খাবো। তারপরে কালকে রান্না রয়েছে কিছু, আজকে কি করবো আর একটু দেখি। যতক্ষণ না চা খাই জানো, তারপরে ঘুমটাও হচ্ছে না ঠিক মতন, মেডিসিন নেওয়ার পরও পায়ে অসহ্য যন্ত্রণা, পায়ে কোমরে, সব কিছু মিলিয়ে। আর তার মধ্যে অত্যাচার তো মানে লেভেল, মানে সব সীমা অতিক্রম করে দিচ্ছে। মেয়ে রাত্রিরে ঘুমাতে পারছে না, সারাদিন অফিস করে, এত অত্যাচার। দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, দরজায় বাড়ি মারছে, করছে, যা খুশি করছে। বারান্দায় যাচ্ছে, দরজা লক করে দিচ্ছে, সে চাবি ঘোরানো খোলা যাচ্ছে না। সকালবেলা মেয়ের জন্য আমি রুটি করে দিচ্ছি, বলছে আমাকে পরোটা দাও, লুচি দাও, বউ হয়েছে কী করতে, কাজ করতে পারো না, সব যাচ্ছে তাই করছে। মানে মেয়ে অফিসে গেল, বারবার বলে গেল কিছু ইয়ে করো না, মাকে শরীর ভালো না। তারপরেও তো আমি চাটা খেয়ে তারপর তো সবই করি। রান্না একটু আলুর দম আর ছোলার ডাল আছে, ওগুলোকে গরম করবো সব। তারপর আজকে কি করব দেখি, সেটা সেই অনুযায়ী তখন ভাববো করবো। মাথা খারাপ করে দিচ্ছে, মেয়েকে কচুরি অর্ডার দিয়ে এত সকালে খুলে বলো কোথাও। এটা তো দোকানের না, এটা তো সুইগি থেকে বা জোম্যাটো থেকে বা থেকে অন্যান্য অ্যাপ থেকে সেগুলো আগের রেস্তোরাঁগুলো খুলবে, তারপর তো কিছু বলার নেই। গলায় মানে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মানে এত করছে না ঘুরে ঘুরে আমি, মানে আর সত্যি মানে শরীরে বেড়ে উঠছি না একদম। এর অত্যাচার না থাকলে না একদম মানে শরীরে বেড়ে উঠছি না, এতটা লেভেলের অত্যাচার করছে। দেখো, এইসব বলতে বলতে জিজ্ঞেস করতেই ভুলে গেছি কেমন আছো বন্ধুরা। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। বন্ধুরা, মেয়ে রওনা হয়ে গেল, তারপরে চাটা খেলাম, খেয়ে এইবার রান্নাঘরে এলাম। রান্নার প্রস্তুতি আজকে করব শুধু সোয়াবিন আর ভাত, তার কারণ কালকের রান্না থেকে গেছে কিছুটা, তো সেই জন্য তো সোয়াবিনটা একটু অন্যরকমভাবে করবো। এমনি করলে না অতটা খেতে ভালো লাগে না, তাই জন্য দেখি একটু অন্যভাবে কিভাবে করি। তো তার জন্যই কাটাকুটি করে নিচ্ছি, পেঁয়াজ কাটছি, রসুন কাটছি, তারপরে ধনেপাতা কাটবো, আর আদা বাটা থাকলেও আদা আলাদা কাটবো, মানে আদা রসুন সব, পেঁয়াজ ধনেপাতা সব একসঙ্গে মিক্সিতে বাটবো। হ্যাঁ, একটু অন্যরকম লাগছে হয়তো, কিন্তু এটা একটু অন্য ধরনের করব। এই রেসিপিটা আমি যদিও কোনো দিন করিনি, তো করেই দেখা যাক যে কীরকম লাগে। আর সোয়াবিন আমি শুধু করব, সোয়াবিনে আলু টালু দেবো না, একটু অন্যরকমভাবেই করব। তো যাই হোক, কাজকর্ম তো করছি, কিন্তু বিষয়টা কি বলো তো, মেয়ে তো বেরিয়ে গেছে অফিসে। মেয়ের বাবা যে কি জ্বালাচ্ছে তোমরা তো জানোই, যারা বোঝার তারা বোঝো, যারা
বোঝার নয়, তারা ভাবতেও পারবে না যে কি নেক্সট লেভেলের মানে জ্বালাতন চলছে। সারাদিন দেখো কাজ করছি, এখানে এসে এমনটা নয় যে এটাতে আবার অনেকে হয়তো ভাববে যে দেখো মেয়ের কাছে এসে মেয়ে কাজ করাচ্ছে, একদমই না। এটা এখানে এসে আমার নিজের ইচ্ছে করছে, ভালো লাগছে। হ্যাঁ, হয়তো একটু পরিশ্রান্ত হচ্ছে, কিন্তু যখন কাজকর্ম সেরে যখন বিশ্রাম নিতে যাই না, তখন একটা অন্যরকম স্যাটিসফ্যাকশানই কাজ করে যে সারাদিন আমি দেখো গুছিয়ে মোটামুটি সব কাজগুলো করতে পারলাম। বাড়িতে যেটা পারছি না, শরীর চলছে না, এরকম একটা ব্যাপার, কিন্তু সেটা পারলাম। দেখো কাজকর্ম করতে যারা প্রকৃত অর্থে যদি কেউ খুব অলস না হয় না, তাহলে সকলেই চাইবে কাজকর্মের মধ্যেই থাকতে। তার কারণ কাজকর্ম ছেড়ে যদি এমনি কেউ বসে যায়, তাহলে কিন্তু শরীরে জং ধরবে। মেশিনের মতোই তো শরীরও তো মেশিন বিভিন্ন। তো গাড়ি যদি না চলে দিনের পর দিন যেমন জং ধরে, বসে যায়, এটাও তাই। মশলার জোগাড় সব হয়ে গেছে, মিক্সিতে বেটেও নেওয়া হয়ে গেছে। এবার বাসনগুলো রয়ে গেছে, দেখো সেই বাসনগুলো মাজার। রাত্রিবেলায় বলি না খাবার বাসন কোসন মেয়ে সমস্ত মেজেই যায়, কিন্তু যেগুলো ভিজিয়ে রাখার, ধরো সেগুলো ভাতের হাঁড়িটা ভিজিয়ে রাখার, কড়াইটা ভিজিয়ে রাখার, তো সেগুলো তো থাকবেই। আমি বলি যে তুই এগুলো ধরবি না। তারপর চায়ের বাসন সকালে সব কিছুই। তবে এখন বেশ কিছু বাসন বললাম না তোমাদের যে হয়ে গেছে জোগাড়, তার ফলে এখন আর অসুবিধা অতটা হচ্ছে না, বেশ মানে সুবিধাই হচ্ছে মোটামুটি। তো যাই হোক, আর বাসন মাজতে আমি ভালোবাসি, কাজে এটা নিয়ে কোনো ব্যাপার না। আর যেটা তোমাদের বলছিলাম যে কাজ করলে না, কাজ করতে পারলে দেখবে একটা স্যাটিসফ্যাকশানই আসে, একটা আলাদা রকমের ইয়েই আসে যে ঠিক আছে ক্লান্ত হচ্ছি, হচ্ছে, কিন্তু যখন আমি বসছি না, তখন ওই যে মানে ক্লান্তিটা, বসলাম, সেটার একটা আলাদা আরাম আছে, তাই না বলো বন্ধুরা? যে একটু মানে বেশি পরিশ্রম হলো, তারপর যখন বসছি তখন যে আরামটা শরীরে মানে মানে ফিল করতে পারছি, সেইটা কিন্তু খুব ইয়ে। এবার কাজ না করতে পারলে যদি এমনি বসে থাকি, শুয়ে থাকি, তাহলে কিন্তু সেই আরামটা ফিল হয় না, অন্তত আমার তো তাই মনে হয়। যে ঠিক আছে চলো কাজটা হয়তো অনেকটা চাপ পড়ে বা অনেকটা ইয়ে, কিন্তু এখানে কি বলো তো, মনের আনন্দে কাজগুলো করছি তো, যার জন্য আমার কিন্তু সেই রকম চাপ বা খুব কষ্ট এরকম মনে হচ্ছে না। যখন একটু কষ্ট হচ্ছে বা ইয়ে হচ্ছে, হয়তো 2-5 মিনিট বসে নিচ্ছি, কিন্তু লাস্টে মানে অ্যাট লাস্ট যখন সমস্ত কাজ শেষ করে বসি, তখন কিন্তু বেশ ভালোই লাগে। তারপর আবার থাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া থাকে, চা করি, তারপরে আবার রুটি করি, হ্যাঁ, মেয়ে এলে খেতে দেওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন মানে একটা সত্যিই ভালো লাগা। কীভাবে কাটে বলো তো বাড়িতে, সেই মুখ বন্ধ করে একা একা, না বোকা কিচ্ছু নেই, তার মধ্যেই কথাবার্তা তো কোনো ঠিক ঠিকানা নেই, যে মানুষ মানে কথা বলে না, সঙ্গ দেয় না। তো এখানে সব কিছু মিলিয়ে মিশিয়ে সত্যি লাগছে। এই দেখো চলে এলাম সোয়াবিন, বললাম না আজকে সোয়াবিনটা, এটা ছোটো দানার সোয়াবিন। সোয়াবিনটা সিদ্ধ করে নিয়ে জল চিপে এটা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট বলতে এই যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু টমেটো সস, যেহেতু টমেটো ফুরিয়ে গেছে, টমেটোটা আনা হয়নি, ভুলে গেছি, নুন দিয়ে একটুখানি মেখে রেখেছি। আর মশলা হিসেবে বেটে নিলাম একসঙ্গে ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা। এই দেখো আজকে সাদা তেলেই করছি। এগুলো আগে ভাজতে দিয়ে দিলাম, ভেজে এগুলো তুলে নেব, তারপরে হবে। এখন আমার দুখানা কড়াই হয়ে গেছে, তার ফলে খুব সুবিধা। আর একটা কড়াই আছে দেখলাম, মেয়ে বললো ওটা ননস্টিক তো না, ওটা ইন্ডাকশানের কড়াই। বললো যে যদি কখনো ইন্ডাকশানে করি, ওই জন্য ব্যবহার করিনি, তবে না করলে ওই কড়াইটাও ব্যবহার করে নেওয়া যেতে পারে। আমি ধরো কোনো দিন ইন্ডাকশান ইউজ করিনি, ওই জন্য আমি জানি না। আমি ওকে তাই বলছি যে হ্যাঁ রে, ইন্ডাকশানের কড়াই কি গ্যাসে করা যাবে? বললো হ্যাঁ, কেন যাবে না, ইন্ডাকশানের কড়াই গ্যাসে অবশ্যই করা যাবে, তবে একবার গ্যাসে ইউজ করার পর সেটা আর ইন্ডাকশানে কাজ হবে না, এটাই বললো। এই যে দিনগুলো কাটাচ্ছি না, এই দিনগুলো যখন বাড়ি ফিরে যাব তখন যে কী মিস করব, কারণ সেই আবার মানে একা, এবং তারপরে এই মানুষকে নিয়ে
যে কি মানে এখানেই আমার প্রাণান্তকর অবস্থা হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে ওই সাঁড়াশি নেই, মানে আমরা যে সাঁড়াশি ইউজ করি এখনকার যে আধুনিক সাঁড়াশি, কিন্তু ওই আধুনিক সাঁড়াশি আমি বাপু ইউজ করতে ভয় পাই বা একবারে ফসকে পড়ে যাবে, তার থেকে আমার কাপড় দিয়ে ধরে নেয় ভালো। এই যে এখানে সাদা তেল মেয়ে রেখেছে, তো এখান থেকে একটু সাদা তেল নেব, সাদা তেল আর ঘি দিয়ে তারপরে একটু ফোড়ন দেবো, যেমন ফোড়ন ইউজ করি গরম মশলা সব রকম, সেইগুলো দিয়ে একটুখানি ইউজ করব ওই ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, আর কি বলে গোলমরিচ একটু, ছোটো এলাচ আর একটু গোটা জিরে। তো যাই হোক, স্মেলটা বেরিয়ে এলে পরে ইয়ে করে দেবো, মশলাটা দিয়ে দেবো, মশলা যেটা বেটে রেখেছি, বললাম না সব কিছু মিলিয়ে মিশিয়ে বেটে রেখেছি, তো সেইটা দিয়ে দেখা যাক, নতুন ধরনের নতুন এক্সপেরিমেন্ট। এই দেখো সবুজ সবুজ হয়ে গেছে, যেহেতু ধনেপাতা বাটা আছে এতে, তো একটু অন্যরকম রেসিপি আজকে দেখলাম ট্রাই করে। সোয়াবিন বাড়িতে করা যায় না, কারণ মিস্টার চ্যাটার্জি সোয়াবিন খান না। ওনাদের সেই চিরাচরিত ধারণা, ওনার বাড়ি থেকে উনি শিখেছেন সোয়াবিন নাকি খুব ক্ষতিকর, সোয়াবিন খাওয়া নাকি একদমই উচিত না। ভাবো বন্ধুরা, সোয়াবিনে কত প্রোটিন রয়েছে, লোকে খেতে বলে, ডাক্তাররাও খেতে বলেন, সেখানে ওনাদের বাড়িতে নাকি এটা সোয়াবিন নাকি খুব খারাপ জিনিস। তো কী আর করা যাবে, যদি না খায়, আমারও খাওয়া হয় না, নিজের জন্য আর কি করব, দেখতেই তো পাও, নিজের জন্য আর কিছু করতে চাই না। নিজের জন্য কারোর এটা যদি আমি এখানে একা এরকম থাকতাম, তাহলে বলো তো নিজের জন্য রান্না করতে ইচ্ছে করতো না, কারোর করে? আজকে আমি জানি যে আমার মেয়েটা খাবে এসে, হ্যাঁ, সারাদিন পর, সেই আনন্দেই আমি রান্নাটা করছি। মশলাটা কষে গেছে, খুব সুন্দর স্মেলও বেরিয়েছে। এবার এই ভেজে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু এই কষা কষাই হবে, এতে তো আর ঝোল হবে না, এটা একটু এরকমই হবে। তো যাই হোক, আজকে একটু বেলা হয়ে গেছে, কারণ একটু বেলাতেই করেছি, সব দিন তো শরীর সমান যায় না, আর তাছাড়া হুড়োহুড়ি করে করবোটা কি, ধরো মেয়ের খাবার দিয়ে দিয়েছি, মেয়ে খাবার নিয়ে চলে গেছে, সেই তো ফিরে এসে রাত্রিরে খাবে, তাহলে এখন আমার হুড়োহুড়ি করে হবে কি? ওই ভদ্রলোক তো ঘুমাচ্ছেন এখন। বন্ধুরা, সকালবেলা আগের দিন ব্লগটা শুরু করেছিলাম, আজকে পরের দিন সকালবেলায় মেয়েকে টিফিন দিয়ে দেবো, মানে লাঞ্চের যতটুকু ভাত আছে, ভাত ছিল ফ্রিজে, এখানে যেহেতু মাইক্রোওভেন নেই তাই জন্য গরম জল করে তারপরে ভাতে দিয়ে, জানোই তো ওইভাবে গরম করে দেওয়া, আর সোয়াবিনটাও গরম করব, আর ছোলার ডাল আছে, ছোলার ডালটাও গরম করব, তিনটে দেবো আর কি, ভাত, ছোলার ডাল আর সোয়াবিন, এই দিয়ে ও টিফিনটা ওকে করে দেবো, ও টিফিনটা নিয়ে বেরোবে। একটুখানি যতদিন আমি আছি, যে কদিন সে কদিন খাবার করে দিই, যেদিন সব দিন তো পারছি না, যেদিন পারবো সেদিন। এই দেখো গরম জলটা দিয়ে এভাবেই ভাত গরম করব, তাছাড়া তো আর উপায় নেই, মাইক্রোওভেন নেই। এবার তোমরা বলবে যে আর কত একা থাকে মেয়েটা, আর কত, সে তো বটেই, কিন্তু আসলে কি বলো তো, আমাদের অভ্যাস হয়ে গেছে তো এইগুলো কাজগুলো করে, ওই জন্য মনে হয় ঝটপট মাইক্রোওভেন থাকলে ঝটপট ভাত এক্ষুনি ধোয়া ওঠা ভাত হয়ে যেত। তো যাই হোক, সেটা গরম জলে সাবস্টিটিউট তো আছেই, চিরকাল কি আর মাইক্রোওভেন ছিল? আগের দিনে মানুষরা কীভাবে গরম করতো, ভাত যদি থেকে যেত, সেই ভাত যদি দিতে হতো বা কাউকে, তো সেক্ষেত্রে তো এইভাবেই নিশ্চয়ই গরম করতেন তারা। তো আমাদের এখন মানে যান্ত্রিক যুগে চলে গিয়ে আমরা নিজেদেরকে এক যন্ত্রে পরিণত করে ফেলেছি, যন্ত্র ছাড়া আমরা এক পাও চলতে পারি না, আমাদের মানে মন মানসিকতাগুলোও যেন যন্ত্র হয়ে গেছে, যার জন্য মানুষ দেখবে মানুষের প্রতি সেই সহানুভূতিশীল ব্যাপারটা মানুষের থাকছে না, সহানুভূতি থাকছে না, মানে যখন তখন যে কাউকে মানে আঘাত দিয়ে কথা বলতে পারছে বা আঘাত দিতে পারছে, সব কীরকম যেন যান্ত্রিক হয়ে গেছি আমরা, আমাদের সত্যি মন বলে যেন কিছুই নেই, সব কিছুই যেন একদম মানে মেকানিক্যাল ওয়েতে চলছে। হ্যাঁ, তো যাই হোক, এই ভাতটা এবার হয়ে গেল, বন্ধ করে দিলাম ভাতটা, ওইটা উপর দিয়ে দেবো জলটা, সমস্তগুলো টিফিনগুলো দেখো এক একটা করে টিফিন বক্স আনছি, ওর 3টে বক্সের যে টিফিন কেরিয়ার, তো 3টেতে 3টে দিয়ে দেবো। দেখো সোয়াবিনটা গরম হয়ে গেছে, সোয়াবিনটা এখন দিয়ে দিলাম। এইটুকু করে দিতে পারলে কি মা হিসেবে একটু কোথাও না কোথাও কি একটু তৃপ্তি বোধ হয়, মনে হয় যে
কিছু তো একটু করতে পারছি। মেয়েটা এত দূরে থাকে, কিছুই তো করতে পারি না। গোটা বছর ধরেই তো একা থাকি। এবার না হয় 23, 24, 25 3 বছর পর পর এলাম। তার আগে যখন পড়াশুনো করতো আসতামই না। আর এলাম মানে ওই একবার এলাম চলে গেলাম, একবার 23 সালে মাসখানেক ছিলাম, আর 24-এ তো তোমরা জানোই দিন 20। সব খাবার রেডি হয়ে গেছে, সব টিফিন কৌটোগুলো ঠিকঠাক করে বন্ধ করে ওকে গুছিয়ে যে টিফিন বক্সের যে ব্যাগটা রয়েছে সেটার মধ্যে সব ভরে রেডি করে রেখে আসি, যাতে নিয়ে যেতে পারে। আবার যাওয়ার সময়ও দেখতে হবে, বাই চান্স যদি ভুলে যায় তাড়াহুড়ো করতে গিয়ে, তো সেটাও আমাকে দেখতে হবে। এই যে ব্যাগে ভরে সব 3টে বক্সই ব্যাগে ভরে দিচ্ছি, আর জলের বোতলও ভরা আছে, সব কিছু রেডি করে। এটাই হচ্ছে মা থাকার সুবিধে বলো। 12 মাস একা একা খাবারও নিয়ে যায় না, ওই ক্যাফেটেরিয়ায় যা মন হয়, কোনো দিন ম্যাগি খেলো বা কোনো দিন কোনো কিছু একটা খেলো, কিন্তু এই যে মা হাতে গুছিয়ে টিফিনটা রেডি করে দিচ্ছে, এইটা যে কোনো, আমি মা বলে না, আমারও যদি এরকম হতো, আমিও যদি মেয়ের জায়গায় থাকতাম, আমারও মা যদি এরকম করে দিত, আমারও ভালো লাগতো। যে কোনো সন্তানের ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য। তো সবটা হয়ে গেছে, এখনকার মতন গ্যাসটা ওভেনটা মুছে নিই, তারপর তো আমার ভাত করা আছে। আর বললাম যে আলুর দমটা একটু তড়কা দিয়ে, মানে একটু করব, যেহেতু 2 দিন হয়ে গেছে। জিনিস তো নষ্ট করতে ইচ্ছে করে না, এই খাওয়া নিয়ে ঝামেলা করি না মিস্টার চ্যাটার্জি। খাবো, এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, সবসময় বলছেন বাইরে থেকে এনে দাও, এই করো ওই করো, কিন্তু তারপর ঘরের খাবার নষ্ট করছেন। দেখো বন্ধুরা, রান্না করতে করতে কি সুন্দর বাইরেটা দেখা যায়। হ্যাঁ, আমি তাই ভাবছি, আমার রান্নাঘর জানালা বন্ধ, কিচ্ছু দেখা যায় না, পাশের বিল্ডিং, না দেখা যায় আকাশ, না কিচ্ছু। আর এখানে দেখো কি সুন্দর আকাশ, নীল আকাশ। হ্যাঁ, রোদ ঝলমলে নীল আকাশ, আর চারিদিকের কত কত ফ্ল্যাট বাড়ি, এমনি বাড়ি, সবুজ, সব কিছু দেখা যাচ্ছে রান্নাঘরে রান্না করতে করতেই। একদম বেশি করো না কিন্তু কাজ। না না, বেশি না, যেটুকু সেটুকু। টাটা। বারান্দায় যাবো আমি ব্যালকানিতে যাই, দেখা বাইরে তো আমাদের তারটা পুরো ভরে দিয়েছে। এবার বারান্দা থেকে দেখতে এলাম, নিচে ক্যাব এসে দাঁড়িয়েছে, বেরিয়ে ও যাবে, ক্যাবে উঠবে সেইটা। এবার এই ওর রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই আজকের মতন ব্লগটাও শেষ করে দেব। যদি তোমাদের ভালো লাগে আজকের ব্লগটা, তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর প্লিজ প্লিজ নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। এই যে দাঁড়িয়ে রয়েছে ক্যাব, মেয়ে এখনও নিচে নামেনি, 5তলা থেকে নিচে নামা একটু তো সময় লাগবেই, নেমে উঠে পড়বে, ও উঠে পড়বে, আমিও বারান্দা থেকে যাব ভেতরে চা করবার জন্য। তো আমিও উপুর হয়েই দেখছি, আগে মাথা ঘুরতো, প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু এবার দেখছি সেসব হচ্ছে না, এটা একটা ভালো লক্ষণ অবশ্যই। তো দাঁড়াও, এই যে বেরিয়েছেন আমার কন্যা, এইবার উঠে যাচ্ছে, এতটাই উঁচু, উপর থেকে পরিষ্কার বোঝাও যায় না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে খুব শিগগিরই।